আসন্ন রামকেলি মেলার প্রস্তুতি শুরু করল রূপ সনাতন মিলন মন্দির কমিটি। রবিবার সন্ধ্যায় মালদা শহরের ১ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আগামী ১৪ই জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা। শ্রী চৈতন্যদেবের চরণ চুম্বিত ঐতিহাসিক গৌড়ে অনুষ্ঠিত হবে রামকেলি মেলা। প্রায় ১০,০০০ ভক্তের থাকা খাওয়া সহ বিভিন্ন সুবিধা প্রদান করার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ৫১১ বছর আগে রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেব। কথিত রয়েছে সেখানে কেলি কদম্ব বৃক্ষের নিচে বসে রূপ ও সনাতন গোস্বামীকে দীক্ষিত করেছিলেন তিনি। এরপর থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা। জেলা ভিন্ন জেলা ভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত ছুটে আসেন এই মেলায়। গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত এই রামকেলি ধাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলারও আয়োজন করা হয়। এর পাশাপাশি ঐতিহাসিক রামকেলিতে অবস্থিত রূপ সনাতন মিলন মন্দির উদ্যোগে ভক্তদের থাকা খাওয়া সহ বিভিন্ন সুবিধা প্রদান করতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে মন্দির কমিটি। এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সভার সভাপতি ডক্টর ফণীভূষণ রায়, রূপ সনাতন মিলন মন্দির কমিটির সম্পাদক বিধান রায়, সহ সম্পাদক অরুণ সাহা, মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস, কোষাধ্যক্ষ বিনয় কুমার সাহা, আজীবন সদস্য জয়দেব সাহা, শ্যামল প্রসন্ন কুণ্ডু, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ভক্তরা। আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা এটা, তারই আমাদের সুন্দর পক্ষ থেকে আমরা প্রতিবারের নাই এবারও তার প্রস্তুতির জন্য যে মিটিং আজকে আমাদের আয়োজন হয়েছিল, প্রত্যেকটা মেম্বারকে আমরা দেখেছিলাম। মোটামুটি মেম্বার এখানে এসে আমাদের মেলা কীভাবে পরিচালনা হবে সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা হলো। তো আমরা যেটা মেলার মুখ্য উদ্দেশ্য আমাদের মানুষের থাকার ব্যবস্থা এবং তাদের যে ৩ দিনব্যাপী মেলা তাদের আমরা ৩ বেলারই প্রসাদের ব্যবস্থা আমরা করবো এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা ভক্তবৃন্দদের নিমন্ত্রণ করছি যে আমাদের মন্দিরে সবাই আসুন এবং আমরা তাদের যথাযোগ্য সম্মান করবো এবং প্রসাদ থাকার ব্যবস্থা আমরা করবো। রামকেলিতে আমরা প্রতি বছরই ভালো আনন্দ করি। এবারও আমরা সে আনন্দের আমাদের সেটা যেটা সমস্যা আমাদের যাতায়াত ব্যবস্থা খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ, এক তো গাড়ি বন্ধ হয়ে যায়, কোনো পারমিশন হয় না, বড় গাড়ি বন্ধ হয়ে যায়, ফলে আমাদের ভক্তদের একটু অসুবিধা হয়। আমরা যাতায়াত শিব মন্দিরে গিয়ে টোটো দাঁড়িয়ে যায়, আবার কোথায় কেটে আবার এভাবে আমরা যাতায়াত করি। আনন্দের কোনো কিছু হয় না, সবাই ভক্তরা আমাদের শেড এখন শেড হয়েছে বা তাও এক পাল্টা দিয়ে আমাদের থাকার ব্যবস্থা করে সমস্ত ভক্তবৃন্দ প্রসাদ দিই। এর জন্য আমরা সবাই পরিশ্রম করি। সবাই থাকে। প্রশাসনের পক্ষ থেকে যদি গাড়ির ব্যবস্থা করা হয় তাহলে ভালো, এটা কি আবেদন জানাবেন? হ্যাঁ, আমরা মানে আর এবার তো আমাদের আরো আতঙ্ক হয়েছে যাতায়াতের ব্যবস্থা নিয়ে, যা পরিস্থিতি। হ্যাঁ, অনেক ঘটনা ঘটে গেছে, মারামারি কাটাকাটির জন্য আমরা অনেকে ভয় পাই। হ্যাঁ, আমরা এবার আমরা প্রশাসনের পক্ষ থেকে সুস্থ আমরা আশা করবো। হ্যাঁ, নাহলে কিন্তু আমাদের মনে একটা ভীতি সঞ্চার হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমি এখন আর সন্ধ্যার সময় যেতে পারি না। আগে আমি যেতাম মাঝে মাঝে, আমি চলে যেতাম মন্দিরে গিয়ে রাস্তা করে চলে এলাম, কিন্তু এখন না সন্ধ্যার সময় যেতে একটু আমার মালদা টুডে।